আমার বাপরে কাঁদতে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে বাপটা কবরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শেষের কথা মনে হয়ে গেছে, বাপটা একলা একলা ওই ঘরটার কেমনে পড়ে রয়েছে। নানারে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। নানিরে বিদায় দিলাম, কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, কান্দে বুক বাসায় রে, মোনা যায় যায় রে, কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে। ওই কবরে বুঝি আমিও পয়রা থাকবো। কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। সুদূরে বন্ধু অনেকে হই, কিন্তু চলে গেলে কেউ কার হই না রে। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে সব মানুষ সব কইরা কবর করতে গেল। কবর করতে গেল, কবর করা শেষ হয়ে গেছে। হঠাৎ কইরা দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ জোরে গল। সাপ দেখে সবাই ডরাইয়া গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ আইলো? আপনারা বলেন সাপ কি আশীর্বাদ না অভিশাপ? আরো জোরে গন। দোয়া নাকি বদদোয়া? ভালো নাকি মন্দ? সুখ নাকি কষ্ট? অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নাই। এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে, লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে। আবার আরেকটা কবর করতে নেমে যাও। আর একটা কবর করলো। কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে। এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে, লাগেনি? কি অনেকগুলো মাটি করে না, অনেক মাটি করতে হয় কবর থেকে। এরপর তারা মনে মনে ভাবলো, 2 বার কবর করেছি, 2 বার কবরের মধ্যে সাপ দেখলাম, 3য়বারের মাথায় আর কবর করব না। সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও। যায় ডাক দেখে, বন্ধু গো আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম। কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না। আমরা লাফ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো। ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা 3য়বার আরেকটা কবর করবা। কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরেই দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক করলো, সাপ নাই। কবর যখন ফুল ফুললেন,
এরপরও কোনো সাপ নাই। এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই। জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইব। তাকে দেখতেছেন পীরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তুইলা দাঁড়ায় রইছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপর দিকে দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে, শুয়াইয়া তারা কবরের মধ্যে সাপ বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আজাব কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যে এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টুপি খুললা রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে এই ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীটা স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয় আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথা যেই মাত্র বলল রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কই ও তুমি বলো না গো বোন, তোমার স্বামীরা আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই। দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার 3 বার আল্লাহর বন্ধু বলেছেন সাপ থাকলে দাফন করতাম, না থাকলে দাফন করতাম। তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোন কাজ করছিনি যে কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি
জানিলাম না গো আল্লাহ এনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল ভাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ তো দিন বাকি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আবার আমার মরণের কয়দিন বাকি আছে আপনি জানেন নিও জানে একজন তিনি কে উপস্থিত নাজিরপুর সুন্নি যুব সংঘের উদ্যোগে 19তম সুন্নি মহাসম্মেলনের সভাপতি হাজী আব্দুর রহিম সাহেব আসছেনি সহ সভাপতি জনাব আব্দুল সাত্তার সাহেব প্রধান মেহমান সৈয়দ মইনুল হক আরিফ চেয়ারম্যান ভাই বিশেষ মেহমান জনাব জাহির মিয়া সাহেব প্রধান অতিথি পীর মুফতি আমার নাম দি কি দিছে না দিছে মিল করে দিতাম না তামসা আমার নামে সারা বাংলার আলোর সৃষ্টিকারী আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব অনেকক্ষণ অনেক কষ্ট করে অনেক আলোচনা করেছেন আমি আসলে অনেক দূর থেকে এসেছি অনেক চেষ্টা করেছি আর আমি তো মাহফিল মিস করি না কথা বলেন ঠিক না বেটি সমস্যা তো হতে পারে না আমার ভাইরা প্রধান বক্তা হাফেজ কারি সুলতান আহমদ সাহেব মাওলানা মুহাম্মদ মনির ইসলাম সাহেব সহ আমার ডানে বামে অনেক ভাইরা আছেন এবং মাহফিল পরিচালনা সাহেব কুদ্দুস রাজা কাদরি আর প্রবাসীরা অনুরোধ করছিল স্টেজে উঠতেই যেত আমি গজলটা গাই নাইলে তো এই সিস্টেম তো আমার ছিল না সবার মনে তো রক্ষা করতে হয় কথা ঠিক না আর যদি একটু মনটা মজা একটা টান দি কেমন হইব আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কেউ জানেননি কতদিন বাকি আছে আওয়াজ করে কোন জানে কেডা আও এই বিষয়ে কথা কইলে কি কষ্ট পাব না আও আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আরে ভাই অন্ধকার লাগে দেখে লাইট লাগাইছে আপনার আব্বার কবর যে গেছে লাইট লাগাইছে আরে উপরে কুয়াশা পর্ব দিকা সামিয়ানা দিছেন আর আপনার আব্বা আমার আব্বা যে মাটিটাতে পড়ে রইছে কবরটা বছরের পর বছর পড়ে রইছে হ্যাঁ কথা কোন না কেন এদের যে অবস্থা আমারও সেই অবস্থা হবে কথা কোন ঠিক কিনা বলেন ইন্না লিল্লাহি কন্না কন্না পড়েন না সওয়াব আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব কথা বলেন ঠিক কিনা পাঠাইছে কে নিয়ে যাবেন কে যারা গেছে তারা কি ফিরে আইছে আমরা গেলে কি আমরা ফিরে আসব এই মাহফিলটা হলো দাদা ভাই কততম 19তম মাহফিল আমি যদি দুনিয়া থেকে যাই গা আগামী বছর যে আপনারা আবার দাওয়াত দেন আমি যদি এর ভিতরে মরে যাই গা আপনারা কি মনে করেন যে আমার লাগে মাহফিলটা বন্ধ থাকবো জিগাইলাম যে বাজার এতে খাবে বল না এতে খাবে বলতাম যে সকালবেলা গরুর দুধ বেচছে বাজার করুন লাগে আমি তাই কইলাম যে ভাইসা আজকে ময়রা দে হইন দুধ বেশি লোকের অভাব হইতো না আপনি চলে গেলে আপনার জন্য একটা কাজও বাদ থাকবে না সব হয়ে যাবে কথা ঠিক কি না কোন
তাহলে দুনিয়া কি বাহাদুরি জায়গা? বাহাদুরি জায়গা? হায়াতের মালিক কেডা? আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা, ঠিক কিনা? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোয়াইলে ডর, বয়স কলি বুইলা যায়। আমরা আপনার কষ্ট দিচ্ছি নাকি? তাই বাজান, কষ্ট নিয়েন না বাজান, কষ্ট নিয়েন না, খুব পরিশ্রান্ত মানুষ, সামনে নির্বাচন, কথা ঠিক নিও। আর আপনারা যারা এখানে আসছেন সবই তো শুননি, কথা ঠিক কিনা? বাজান রাগ করেন না বাজান, একটু গজলটা গাই। রাত্রেবেলা আন্ধারের মধ্যে ডর করে, যখন ফেটে বেদ না ও মোবাইল আমি লাগাই টিপ না দিতে রাখছো, তুই তো কাম হইছে। আর তাই ভাইবে তো এটা হাজার একটা। দিনের বেলা মাহফিল, রাত্রে বেলা মাহফিল, সন্ধ্যা বেলা মাহফিল, শেষ রাইতে মাহফিল, নিশি রাইতে কার বাসি বাজে, কথা ঠিক না বেটে? আমার ফুলা ফান্ডি করে, ফুলা ফান্ডি আছে দিনের বেলা বাপরে বাপ, গলা দিব না মাইক রে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। ফেডে বেদনা হইলে, ফেডে বেদনা হইলে আল্লাহরে কম ডাহে না বেশি ডাহে? আর বেদনাটা ভালোই গেলে গা। মাশাআল্লাহ, আমরা ফারুক ভাই কোন সময় আবার ফায়দা হয়েছে, আমাদের অত্যন্ত আধ্যাত্মিক চিকিৎসক, মারহাবা, আলহামদুলিল্লাহ। একটু ঘুমটা ভাঙাইতেছে ফারুক ভাই সবাই, কারণ দেরি হয়ে গেছে। গেছে ফোলা মাঠের মনটাকে ঠিক করে লই, কেটে বলা মানে আসতে রে রাগা। ফেটে বেদনা হইলে আল্লাহর কম ডাহে এটা বেশি ডাহে? আর বেদনা ভালোই গেলে গা। আর খবর আছে, হ্যাঁ, রাত্রে বেলা ডরা, মোবাইলে লাইট লিয়ে বাইর, আর দিনের বেলা হইলে ডরা। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে নাজিরপুরবাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ, রাইত হইলে ডরাই, রাতে পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ, গরের পানে চাই না গো, চাই গো, চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের কালে, ঠিক না? আল্লাহ, গরের পানে চাই না গো, চাই গো, চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। ভেবে কই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়, ঠিক না?
বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোখাইলে ডর বয়স কলি বুইলে যায় আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে হে পড়ি কুল বিরাও পারের কান্ডারি পারের মালিক শাহ কুল বিরাও পারের কান্ডারি পারের মালিক শাহ আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোখাইলে ডর বয়স খলি মিলা যায় দিনে রাইতে তোমার বন্ধ খুলবে যেন দিনে রাইতে তোমার বন্দর খুলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পোখাইলে ডর বয়স খলি বইলা দোয়া করে দে ওয়াজ করতেইব ওয়াজ করতেইব এদের চলে না সারা রাত্র তুই তো ইন্ডিয়াতে এসেছিস সারা রাতে ফাইকের কথা শুরু করছিস কি দে কইতে আসিস আর আশেকে বেবস দিপুরা বাজান ও বাজান রাত্রি কি 12টা বাজে মনে হয় যেন মাগরিবের আজান দিয়েছে কারণ প্রেমিকের জন্য দিন আর রাত নাই কথা কোন ঠিক না বেটি প্রেমিকের জন্য যত রাত্র গভীর হবে ততই প্রেমের সময় হবে কথা বলা ঠিক না প্রবাসী কইছে গজল লাগাইতাম 3টা গজল হইছে হেরার সারপ্রাইজ দিছি মারহাবা জোরে গো আমার ভাইরা আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে আল্লাহ কবর আযাব কি সত্য না মিথ্যা আর বড় করে সত্য না মিথ্যা আল্লাহ বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে আমরা বাড়ি থেকে আসছি হায়াতে বাঁচলে আবার বাড়িতে চলে যাব কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না ইন্নাল্লাহা ইয়াসমিউ মান ইয়াশা আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি আপনারা জবান করে বলেন আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তাইলে আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে রাসূল দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবায়ে কেরামকে রাসূল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘিরে দিলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কবরে আযাব হচ্ছে আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে প্রশ্ন করি নবী গো গাছের ডাল কাঁচার সঙ্গে তার কবরের আযাব ক্ষমার সম্পর্ক কি এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে এই জিকিরের উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যায় সুবহানাল্লাহ তাইলে কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই এক পাশে সূরা ইখলাস আর এক পাশে সূরা কাফিরুন আর এক পাশে সূরা ফালাক আর এক পাশে সূরা নাস কবরে মাটি দেওয়ার পরে আজান হবে ঠিক কিনা বটে আজান জায়েজ আছে না নাই তালকিন জায়েজ আছে না নাই এইগুলো আমাদের সমাজে এখন নাই এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে জানাজার মাঠে 2 মিনিটের জায়গা 3 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি জানাজা নামাজ পড়েন অথচ যে ছেলেটা বাপ তারে বিদায় দিব তার কলজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে একটাবার কি চিন্তা করছে আমি যে বলতে যাই মেয়ে তাড়াতাড়ি নামাজ পড়েন মেয়ে দেরি হয়ে গেছে এই মানুষ দাঁড়া দিছে রোদের মধ্যে অথচ যার মাটারে বিদায় দিব এই ছেলে যখন শুনে মানুষ কয় তাকদা নামাজ পড়ে বলে একটা ধাক্কা মারে
একটা চিল্লাচিল্লি শুরু করে, এই সন্তানটা তখন অনেক ব্যথিত হয়। খবরদার, আজকে যার জানাজা পড়তে আসছেন, কালকে আপনি নিজেও লাশ হয়ে আসতে পারেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই জন্য আমার যুবক ভাইরা গো, ও নাজিরপুরের বাবারা, কি ভাষায় ওয়াজ করবো রে বাবা। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, আমি নবী দুইটা কবরের ডাল লাগাইয়া দিলাম। এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন। এখন প্রশ্ন হলো তিনটা। এক নম্বর আযাব হইতেছে এটা বর্তমান। দুই নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে, ততদিন কাঁচা থাকবে, ততদিন কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কি নবী গো, বর্তমানের খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে কবরে আযাব হইতেছে? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী জি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করত। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না না? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতে যে আযাব চলতেছে, এটা হলো বর্তমান, এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়, পাইলে নিরা, এই বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, করণে ধুলি মাখিবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা, প্রবাসীর পক্ষ থেকে আসছে তো, একটা ইংলিশটা মাপ দিয়ে গেলে 500 টাকা। মারহাবা জোরে কোন, একটু মায়া লাগে, মায়া লাগে। আরে কঠিন হাসরের, হামজার মতো হামজা রে, এই ওট 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 ওট, চুল দেন না কি বড় বড় চুল,
আমি আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই করছে, পাগলা ছেলে আমির হামজা। হ্যাঁ চুল দেখছস কি সুন্দর ওসা, এদিন এদিন হ্যাপি সেটটা ফিসেটটা 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 এই যে ওই খেয়াল করছেন নি আল্লাহু আকবার কথা কি লেখা বাজান 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কোন লাগে বাজান। আজকে কত কম ওয়াজও করব আওয়াজও করব আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করব, কথা কম ঠিক না হাত তুলে বলো ঠিক ঠিক না বলো। আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? ভবিষ্যতের ইলম আছে না নাই? অতীতের ইলম আছে না নাই? বর্তমানে ইলম আছে না নাই? আল্লামাকা মানাম তাকুন তারাম, কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, কথা বলা ঠিক আল্লাহ। মুহাম্মদুর আল্লাহু আকবার। আরে কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী লাই, বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? নবী আমার ডাক দিকে ও উম্মত, কবরে আযাব বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এত হাজার মানুষ আবার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল? ও বন্ধুরে আমার, আমরা দুনিয়ার পাগল নই, সব পাগল নই। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, কথা গণা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা। এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল, শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না। কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হয়ে পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা কষ্ট করে কয়, বাবা ভাই রে, আমার বাপে কবর দিলাম, কি স্মৃতি রাখতাম, এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি, এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব। এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল, যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো, এই কলসটার মধ্যে পানি রাখবো, যতবার পানি পান করব আত্মার মধ্যে তত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা, ব্যথার যে কষ্ট পানি পান করে সান্ত্বনা খুঁজবো। এমন ভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো, একটা মাটির কলস বানাইলো। ও বন্ধু, বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন, ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায়। যেই মাত্র সকাল হয়ে গেছে, ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে। এবার ভাই ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম, এও আবার মাটির পাতিল, কিন্তু পানি কেন গরম হয়ে গেল? ব্যাপারটা তো বুঝলাম না। আবার দিনের বেলা পানি রাখছে, ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল। এবার তারা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল। তাইয়া ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর বন্ধু,
আমার বাবা মারা গেছে, আমার বাবা কবরের মধ্যে গেছি, কিন্তু বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম। এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি। জ্বর নাই, বাতলা নাই, আবার সূর্য নাই, আগুন নাই, বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছে। এই ব্যাটটা তো বুঝলাম না। ডাক দিয়া বলি, ও পৃথিবীর মানুষ, নবীর আল্লাহর বন্ধুরে ডাক দিয়ে, বন্ধু গো, আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা, সকালে ওইটা দিকে পানিটা গরম হয়ে গেছে, সকাল বেলা রাখলাম, আবার বিকাল বেলা গরম হয়ে গেছে। যা কেউ জানে না, আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই যুবকের দল, আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, এ সন্তানেরা, তোমার বাবারে কবর দিয়াইছো, তোমার বাবার কবরের মাটি দিয়া তোমরা কলস বানাইছো, কিন্তু তোমরা জানোনি তোমার বাবা কবরে কেমন অবস্থা আছে? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কয়, তোমার বাবার যেই কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে এই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হইয়া গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যে এইভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়া কলস বানাইছো, ওই আয়াতে ওই কবরের তাপে আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের করের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা, কবর আযাব বড় কঠিন। দুনিয়ায় যতই তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মইরা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রাখতে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের মধ্যে হারাম টাকা, সুদের টাকা লাগাইয়া যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাঁচিহাং পালসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেজে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নাই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে এই লোকটা বড় টুপি দিয়া রাখে, যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি, আবার 5 ওয়াক্ত নামাজ, এমন ভাবে নামাজ পড়তো, আর ব্যবসাটা বড় বাজারে 1 নম্বর ছিল। কেন কয় লোকটা নামাজ পড়ে, কেন কয় মাথায় টুপি থাকে, কেন চলার মধ্যে কোনো ভেজাল দেখি না। কিন্তু আল্লাহ না করুক রে বাবা, এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন কে?
বন্ধু, এই লোকটা যেই মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে ভেসে গেছে। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, দুদিন নামাজ কাজা করে নাই, সব করে অনেক মানুষ তার কবরের পারে গেছে কবর করার জন্য। আঙ্গদেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, যারা গোসলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরাইয়া দিব, আমার আল্লাহ ওই লোকটার গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি, কই যারা কবর করে, আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবর নিয়ে শোয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তার শত, হয়ে যাবে সবই তোমার রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, নারীর জায়গায় নারী, তুমি চলে গেলে আসল বাড়ি, জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি? আর আওয়াজ করে কি? ওই কবরে যারা গেছে তারা কি ফিরে আইছে? এবার লোকটা মারা গেছে, কবর করতে গেল। আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়াতকে কেমনে গোসল দিব এটাও জানে না। যতই কথা বলেন সত্য সত্য, কেমনে গোসল দিতে হয়, গোসল দেওয়ার নিয়ম কি, উযু কেমনে করবে, খিলাল কখন করবে, ডান কাত কখন করবে, বাম কাত কখন করবে। আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই, হয়তো একটু পানি আগায় দেই, আর সবচেয়ে একটা কাজ বেশি করি, পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয়, আমি অনেকগুলা লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ফিলা দিয়ে পরিষ্কার করে দেয়। যুবক ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান, এই জায়গাটা কত কঠিন জানেননি। একটা বার তার দিকে তাকাইবেন, দেখবেন নিথর দেহটা পড়ে আছে, নড়াচড়া করে না। এই একটু হাতের দিকে তাকাইবেন, এই হাত দিয়ে কত নড়াচড়া করে, কত চাল চাললো, মরার পর হাতটা লড়ে না। এই পা দিয়ে কত জায়গা গেল, কিন্তু পাটা আর লড়াইতে পারে না রে। চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো, এন্ডিমিনি টাইমে চোখ দিয়ে কিছুই দেখে না। আর মনে মনে ভাববেন, এই লোকটার যে অবস্থা হয়েছে, আমারও বুঝি এই অবস্থা হবে, ঠিক কিনা? আমার বাবা বিদায়ের সময় যেই আনুষ্ঠানিকতা হয়েছে, একদিন আমার মরণের পরে আনুষ্ঠানিকতাই হবে, সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দেমরে। বাপের কথা খেয়াল করেন না বা, ও বাবা দাদার কথা খেয়াল করেন, বেশি লম্বা করতাম না, একটু কন। সাজিয়ে গুজিয়ে দেমরে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার যুবক পোলা পান্ডি কণ্ঠ খোলেন, সাজিয়ে গুজিয়ে তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। রাতর গোলাপ সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে আরে জুয়ায়া মশারির তোলে। আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তোলে। বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে। আরে আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই ফাতার কান্দা বক ভাষাই রে। মোনা যাই যাই রে কান্দে হাই হাই রে। আমার বাপ আমার বাপরে কান্দে বিরাজ হয়ে গেছে। 6টা বছর হয়ে গেছে বাপটা কবরের ভিতরে পড়ে আছে। কত শত বছর হইল, কত মানুষ কবরে। যখন আমার শেষের কথা মনে হয়ে গেছে বাপটা একলা একলা ওই ঘরটার কেমনে পড়ে রইছে। নানারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল, নানিরে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল। কেহ লইল হাতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে। মোনা যায় যায় রে কান্দে হাই হাই। ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়রা রয়েছে। ওই কবরে বুঝি আমিও পয়রা থাকবো। কেউ বুঝি আমার খবর নেবে না, এটাই বাস্তব। সুদীরে বন্ধু অনেক হই, কিন্তু চলে গেলে কেউ কাহার হই না রে। ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে সব মানুষ সব কইরা কবর করতে গেল, কবর করতে গেল। কবর করা শেষ হয়ে গেছে, হঠাৎ কইরা দেখে কবরে সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ জোরে গল। সাপ দেখে সবাই ডরাইয়া গেছি। কি ব্যাপার, লোকটা নামাজ পড়তো, কেন কবরে সাপ আইলো? আপনারা বলেন সাপ কি আশীর্বাদ না অভিশাপ?
আরো জোরে গন, দোয়া নাকি বদদোয়া, ভালো নাকি মন্দ, সুখ নাকি কষ্ট, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, অথচ লোকটা নামাজ কাজা করে নাই, মাথা থেকে টুপি ফালাই নাই, এরপরে লোকটার কবরে কেন সাপ? এই জন্য সবাই টেনশনে পড়ে গেল। এবার মনে মনে ভাবে লাশটা যদি এমন ভাবে রাখি তাইলে তো লাশ পচে ফুলে যাবে, আবার আরেকটা কবর করতে নেমে যাও, আরেকটা কবর করলো, কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে, এরপরে কবরে দেখলেন সাপ এসে গেছে। এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে, লাগেনি কি? অনেকগুলো মাটি করে না, অনেক মাটি করতে হয় কবর থেকে। এরপর তারা মনে মনে ভাবলো, দুইবার কবর করেছি, দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম, তৃতীয়বারের মাথায় আর কবর করব না, সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাও, যায়া ডাক দেখে, বন্ধু গো আমার, লোকটা বড় আবেদ ছিল, সালেহ ছিল, কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই, কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই। আমরা তাবাররুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম, কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম, কবরের ভিতরে সাপ এসে গেছে, কোথায় থেকে জানি না, আমরা লাফ মাইরা কবর থেকে উঠে গেছি। এরপর আরেকটা মায়া করে আরেকটা কবর করলাম, কবর করা শেষ হয়ে গেছে। এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো, ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে। ও আল্লাহর বন্ধু, বন্ধু গো, এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়ে, শোনো না, তোমরা তৃতীয়বার আরেকটা কবর করবা, কবর করার পরে সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরেই দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো, কবর অর্ধেক কোনো সাপ নাই, কবর যখন ফুল ফুললেন এরপরে কোনো সাপ নাই, এরা বাড়িতে চলে গেছে, সাপ নাই, জানাজার নামাজ হয়ে গেছে, সাপ নাই। এরপরে লাশটাকে কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইবো, নিয়ে আইনোর সময় হঠাৎ করে লাশটারে কবরে নামাইবো, তাকায় দেখতেছেন পীরা বান্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রইছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহর বন্ধু বলছে, সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপর দিক দিয়া ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়া শুয়াইছে, শুয়াইয়া তারা কবরের মধ্যে সাপ, বাদ্যা থেকে সাপ আনছে, যেই সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলা কবর মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে বিডু দিয়া দিয়া কবরের আযাব, কবরের সিনারে দিয়ে বিডু করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো, একদিন মনে করবা নিজে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ কইরো না যে এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? এবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই যখন বাড়ি করে গেল, দোকানপাটে আওয়াজ উঠে গেল, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা টুপি খুললে রাস্তায় হাঁটে নাই, অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো, এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো, তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে এই ত্রুটির কারণে কবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল নিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীটা, স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্বামী যদি, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে কয়, আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথা যেই মাত্র বলল রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে কয়, ও
তুমি বলো না গো বোন, তোমার স্বামীরে আমরা প্রথম কবর করলাম, কবর কইরা শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই, দেওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার তিনবার আল্লাহর বন্ধু বলেছেন, সাপ থাকলেও দাফন করতাম, না থাকলেও দাফন করতাম। তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোনো কাজ করছিনি যে কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? একবার আমার সঙ্গে মনটা কইলা কইলা কোন, হারিয়ে যাব একদিন আমি রব নাই চিরদিন, বলো হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। মারহাবা কয় না রে আমার ভাইরা? দেখেন না আমার আপনারা? আপনারা দেখেননি? লাশটা যখন দাঁড়া তখন জিগায়, সম্মানিত মুসলমান একরাম, উপস্থিত মাইয়ে তো আমার ভাই লাগে, কইও চলাফেরা করতে যায়, যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এদিকে আর চলাফেরা ক্ষেত্রে যদি লেনদেন থাকে, আমরা বাদ দিয়েছি, আমরা কিছু কয়েন আমরা লেনদেন দিয়া দিব, কয় নেই? কয় কয়। আর নামাজের পরে দুর্দন্ত যারা আইছে, এই মুখের পাশে ছেলে ডাইল পাশে আইছে, সবাই কিছু খায়া দেয়, কয় নেই? ওই রাস্তায় পাশে মাফ সারেক বেড়া। যদি দুনিয়া থাকে যদি মাপটা ছায়া দা, লাভ হইব নি? লাভ হইব। এই জন্য কইছি হারিয়ে যাব ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে হারিয়ে যাব, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। স্বামীর হাকি গো স্ত্রী জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরের বেটা জানে?
ঘরের মালিকই ভালো জানে। ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয়, শোনো না গো বোন, তোমার স্বামী মারা গেছে। কবরে নামাইতে যায় প্রথম সাপ পাইলাম, কবরে নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম, তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম। এত ভালো মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সত্য কথা বলতো, সুন্দর ব্যবসা চলছে, আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে, কিন্তু কবরে সাপ কেন? আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো, কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল? স্ত্রী ডাক দিয়ে কই, ও মুসল্লিরা ইকরাম, সত্য কথা এখন আর গোপন করব না গো। আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে, সব সময় ব্যবসার যে মূল্য আছে, গম আছে, ভুট্টা আছে, জব আছে, এইগুলোর সঙ্গে পাথর মিশাইয়া, মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রি করে ওজন বাড়াইতো। আমি কতবার কইছি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না, কঙ্কর মিশাইবেন না, কিন্তু আমার স্বামীর উপরে ফিটফাট থাকলো। কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত, এইভাবে ফাঁকি দিত। আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি পাল্লা আছে না নাই? দাড়ি পাল্লা আসেনি? হ্যাঁ, দাড়ি পাল্লা আছে। এখন দাড়ি পাল্লা চলে না, এখন ডিজিটাল বাইরেছে। কথা কোন ঠিক না বেডে? কি রে জানেননি, এটার মধ্যে টান দিলে বাটফারি, এমনি টান দে এমনি বাড়ি মারে, এমনি বাড়ি মারে। বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেচে আসেনি? আসেনি? আর জোরে জোরে বলো। ঘরে ঘরে পাওয়া যায়। আরে ওই দিন ওয়াজ করতেছে, ওয়াজে কইতাছে কবর বলে জিগাইব তোমার দুনিয়াতে দল না গুন্ডা আছে। জুতার ব্যবসা বহুত বালা, ধর্ম ব্যবসায়ী থেকে। কথা কোন ঠিক না? অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে, হুজুর যে দুনিয়ার যে অবস্থা, আপনারা কিন্তু ফালাই ফুলাই দিব। আমি কেউ যদি ফালায় দেওয়াটা আল্লাহ লিখে রাখে, মাটির তলে থাকলে ফেলে দিবে। রাইট বলেছি? ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা, ওয়াজ করতেছে, আয়াত করতেছে, হঠাৎ করে এরকম করে শুনে এখানে মারা গেছে। সে ঘর থেকে তো উঠতে এসে ওয়াজ করবো, ইচ্ছে যে মারা গেছে। কেউ তার এক কথা বলে, কেউ তার বাঁচাতে পারছে? বাঁচাতে পারবো? মাটির তলে গেলে পারবো? মহিলার টিম পাড়েছে বাড়ি বাড়ি যায়, হাসর মাঠে জিগাইব, হাসর মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে? আমি এজন্য এটা দেখতে পারি না ভাই। লেভেলটা ইসলাম হয়, কিন্তু ভিতরে সব মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এটা তো বোঝা যায় সামনে আরো বেশি করবো। এটা বোর্ডের লেগে কইছে, সব বুঝেন, এটা বুঝেন না আপনারা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, নাসিরউদ্দিন সিপাশালা মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার ফতে গাজী মরে না। আরে হাত তোলা বলো, ঠিক ঠিক না বলো? বাবা যান স্টেজে বসছে 1 ঘন্টা হইছে। কয় ঘন্টা? আমার যে 1 ঘন্টা হইছে, টের পাইছেন আপনারা? প্রেমের সময় কি টের পাওয়া যায়? 1 ঘন্টার ভিতরে কতলা কথা কইছে হিসাব আছে?
আমি কি শুরুতে গল্প করছি ডাইরেক্ট ওজে ঢুকে গেছে কিরে রাত্র বেশি দিকা যদি 8টার সময় মাইক দিতাম আধা ঘন্টা কথা কইলাম বলে ডাইন টাইমে কইলাম বলে কিছু সময় আস্তে আস্তে বইয়া বইয়া কইলাম বলে আমার সময় যেমন কথা কইতে মন আমি 5 মিনিটে 1 ঘন্টার কথা বলতে পারি কথার মতো কথা একটা হইলেই চলে কথা কোন ঠিক না বেটা বাপ দর্শে বাপ হিন্দুরা কই মুল্লাডি কইতে গাইছে রে ইডি এতদিন আসিল কই ইডি তো আয়া আমরা নাচানাচি বন্ধ করছে আর হিন্দুরা কই মুল্লাডি আমরা ডিস্টার্ব লাগে কো রোজা আর পূজা বলে এক কতই আবার যায় কি সুন্দর করে লেক্সাস বিস্কিট খাইতাছে এখন তো গাড়ির মধ্যে বইয়া বিরিয়ানি খাইছি ওই আমার স্নেহাস্পদ আমার খুব অন্তরঙ্গ জয়নাল কইতাছে ক এর লাগে তো ডাব্লিউডি লাগে রে আমরা গাড়ি বিরিয়ানি খাইতাছি হেরা তো সুলকানি হইব ওই আমরা সাইড জনে বইয়া থেকে বিরিয়ানির ফুট লাগাইতাছি গাড়ি মানে আমি জানি যায়া মাহফিল উঠতে জন্য লাগবে কাউন্টার করতো না পরে ব্যবস্থা করে লিস্ট আমার কি গাড়ি বই মারি দিছিলাম কথা বলতে বড়টা কিছু তো বুদ্ধি ও দেখ কথা কো ঠিক না বেটি তো বাজান তারপরে এরা তো সিনাল লাগে না নালে আমার চুল কাশ হইল মানে হইলো হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি কইছি হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেগোডায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না কেউ কারোর উপর জুলুম করবে না কেউ কাউকে হস্তক্ষেপ করবে না কেউ কাউকে জোর জবরদস্তি করবে না যার যার ধর্ম পালন করবে আমরা প্রয়োজনে তাদের পূজার সময় আমরা কি করব নিরাপত্তার ব্যবস্থা করব কিন্তু ওই সমস্ত মুল্লারা যারা ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজা আর পূজা এক কথাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আনতে পারছি এরকম ভাবে বলে যারা ওই পূজার মধ্যে গিয়ে ভাব ধরে কথা বলছে হিন্দুরা আমার কো হুজুর আমরা বুঝছি হারা বুড়ের লাগে আইছে গাওস ভাই আছেন আজকে আইছেন আচ্ছা আচ্ছা ইদারে কইতাছি না আমরা স্নাইতে হইতাছি খালি শুরু না করছি মানে ওর মার গেলে তো আমি কেমন তুই তো কই দিস ফুল আম উল্টা দিছ হয় হয় তোর সিনজে আমার বোঝার ইচ্ছা মতো কোন তোমার তো পিছনে পাইতো না আমারই ভাইবো গাড়ি চালা সব ভাইবো তোর সব জায়গা হুপ তো উল্টা গে বড় এই বাবা কাফের চাইতে মুনাফিক খারাপ ঠিক কি না কোন এবার লড়াই হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন ঠিক না বেঠে লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন ঠিক কিনা লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে মাইনাস ফরমালে রেখে যারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে আমরা সকল তরিকাপন্থীরা ওই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব কথা বলেন ঠিক না তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব নীরব না বিপ্লব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে নীরব না বিপ্লব আমার লগে যাইস না গেলে মার খাবে তাইরি হুজুর আপনি এগিয়ে চলেন আমরা আছি তোমার সাথে তাইরি হুজুরের ভয় নাই তাইরি হুজুর এগিয়ে চলেন রাখ আমার লগে যাইস না আমার লগে মাইর খাইবে এই আপনারা কি আমার প্রতি রাগ করছেন নাকি সুন্নির কি 2 না 1 পীর মাশাইখের 2 না 1 বৃহত্তর সুন্নি জোট 2 না 1 আর ওখানে 2 না 1 আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি একসাথে থাকতে চাই কি চাই না যেদিকে যাব একদিকে যাব যেদিকে লড়বো একসঙ্গে লড়বো
তাহিরা জাহিরা বাতিনা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না, তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সমস্ত গম্বুজের নকশা মোবারক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করছেন আমার সাথে? একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন, হুজুর যদি কোনো মুরব্বী উঠা যায় ছেড়ে দিবেন, যদি কোনো পোলাপান উঠে টান্দা ধরবেন। পাঁচ ঘন্টার ওয়াজের মজা পাইছেন নি? বললে আরো বলতে পারবেন। আপনি যাই বলেন, আমি ডাব্লিউদেরকে ছাইরা দেই না ফিলাম না। রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল, ওরা তো সুযোগ সন্ধানী বাবা। বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে। আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি, মহল্লায় মহল্লায় সুন্নি, এলাকায় এলাকায় সুন্নি, ইউনিয়নে ইউনিয়নে সুন্নি, উপজেলা উপজেলা সুন্নি। আজকে সুন্নিরা যদি এক থাকে, কোনো বাপের শক্তি নাই, সন্তানের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারে। তবে শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না। আলগা আলগা থাকবেন, ফিরতান্ত্রিক থাকবেন। আমার আব্বা জিডা কই রই এক পেশাব গিয়ে কইলাম, বাজার ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যাম লাগবো। বাবা রে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, তোমরা যাও, আমি দোয়া করি। না বন্ড না, এটা ইসলাম, ওই মানে এটা হলো খানকাত বইয়া ইসলাম। তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ইসলাম কখনো খানকার নাম, কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তির বিরুদ্ধে জিহাদ করার নাম। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু এই দিয়ে একটু দিয়ে ফেটালে লতার শুনেন কেন? একটা গোষ্ঠী লাগলে আমরা মামলা কইরা হুতাইলে লাগিয়ে দেবো, বলে কইবো যাবে ইচ্ছা করে মারছি। কথা কোন ঠিক না ঠিক? তাই ভাইরা আমার, আপনাকে আমার সাথে রাগ করছেন? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু গরম ওয়াজ করতেছি। আমার ওয়াজের ধরন তিন কিসিমের, বুঝতে পারছেন? এক নম্বর, এই পুরা প্যান্ডেলটা করতে কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 30। 60 আর 30 কত? 90। এমন কত দিব? এবার পোস্টার ঠিক কত? পোস্টার 10,000 হলো। হিসাব দিলে বলেছে কেশিয়ার থেকে গরম কেশিয়ার। তাইলে মোট কত হইল? 1 লাখ টাকা তোলা। এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। আমি কিন্তু শুরু থেকে শুরু করছি কেন? আমি জানি যে রাত্রে বেশি হয়েছে, কুয়াশা বেশি, আপনারা অপেক্ষা করছেন বেশি, এই জন্য আমি মূল কথা বলছি। এটা কোন জায়গা? পশ্চিম গুপায়া পহলা মাইজাটি। ভাই কি কেউ সমন্বয় করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 তারিখে গুপায়া, আর একটা 8 গড়িয়া, 29 তারিখ আল্লাহ জানা নির্বাচন যে আবার মানে আজকে প্রজ্ঞাপন হয়েছে সম্ভবত, দেখা যাক। তারপরে যে আল্লাহ বলছে, বাবা কথা কেন? কাগজ নন, কাগজ নন। টিয়া কত লাগে? কথা ব্যাপার না, যদি আপনারা। আমি 10টা লোক চামো। 10টা। কয়টা লোক বলছি? বিসমিল্লাহির রহমানির রহিম। 1 হুজুর, আমি আমার আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দিবেন। একটা লোক হাত তোলেন, তাড়াতাড়ি তুলবেন। 10,000। আমরা তো 2 লাখ কই বই। একটা লোক দেন। কাগজটা দাও আমাকে দাও। এইটা আর আমি লিখে দিই, কেটা দিব? 10,000 লিখে দিই। ওই বড় পেপারটা দেন। এই মাহফিল আগামী বছর 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। আর হুজুরে 3 ঘন্টা ওয়াজ করাইছে, হুজুরতে কালেকশন করে নিতে ভালো আছে, দেন। আমি আবার
একজন দেন, আর কত করে একটা বাজে থাকুন, একজন দেন হুজুর আমি 10,000 টাকা দেব, কে দিবেন? একজন দেন, একজন 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 ভাগ্যবান ব্যক্তিরা কেন দেখি কে দিবেন? লেখাটা আমি লিখি, আমার হাতে লিখি। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম টাকাটা কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? হাত তোলেন। এই কথা করেন না, একজন লোক দেন 10,000 টাকা, কে দিবেন? আবিদ, আবিদ দিবে 10,000 টাকা। আল্লাহ, তার বাবা নাই, মা শুন। আল্লাহ আবিদের আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দাও, তার মাকে আপনি নেক হায়াত দান করে দেন। আমিন কন্যা কে লেগে 10,000 পাইছিনি? দেরি করবেন না, তাড়াতাড়ি বলবেন। এই 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 লাট কাটবেন না, উঠলে টিহা দেয়া যাবে, কই দিলাম। জিকির দিমতো তাহলে কালেকশন বন্ধ করে দেব। থাক থাক, এক তাহলে 5,000 কে দিন, 5,000 5,000। মনির ভাই কত? মাশাআল্লাহ, মনির ভাই 10,000 না? আল্লাহ আপনি কবুল করেন। এটা জিকির হইতো নি? হইতো নি রে বাবা, হইবো টিয়া দিয়ে এলো মাগনা। মাশাআল্লাহ, আস্তে টিয়া দিয়ে। আর একজন দেন 10 আছে কেউ? এই মাইকটা জিকির কর, যা একটু জিকির করে দিয়া যায়। 20,000 পয়সা আর 80,000 টাকা লাগে। আর কেউ আছে 10,000? আর 10 5 কেউ আছেন? এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদি মুর্শিদি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মনে। আল্লাহ মুর্শিদি মুর্শিদি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদকে মনে। আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। আল্লাহ দূরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কারদার, আমার বলিবা মুর্শিদকে মনে। ইয়া নবী সালাম। যেতে যদি পারতাম মদিনায়, বলিতাম মনের বেদনা, চুমিতাম আপনার রোয়াজা, শীতল হইত কলিজা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রাসূল, এ সালামি আজ জানা हो कबूल। मदीने की चाँद हजारों सलाम, मदीने की चाँद लाखों सलाम, मदीने की चाँद करोड़ों सलाम, मदीने की चाँद। على صدرنا من مصطفى ما جاء إلا رحمة للعالمين। محمد
তোফাজ্জল হোসেন দিল 10,000 টাকা। মোহব্বতে বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দিয়া দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। জোরে জোরে বলুন আমিন। আগামী 24, 25, 26 ডিসেম্বর ঢাকা আশিয়ান সিটি এয়ারপোর্ট সংলগ্ন 3 দিনের সুন্নাতে পাড়া ইজতিমা দাওয়াত ইসলামী ব্যবস্থাপনায় আপনারা যারা হবিগঞ্জে তো মাশাআল্লাহ অনেক লোক আছেন, আপনাদের সকলকে সবান্ধবে মিলেমিশে ইজতিমায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ভাইরা আমার, ওয়াজ করেছিলাম, করতেছিলাম, মানুষ কিন্তু নড়াচড়া করে নাই। যেই মাত্র কালেকশনে হাত দিলাম মানুষ কিছু উঠে গেলেন, এগুলো ঠিক না। আপনি যদি দান নাও করেন মারহাবা বললো সওয়াব আছে, ঠিক না বেটি? আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এরপরে বাজান 30,000 টাকা উঠছে। কত? তোফাজ্জল তার বাবার নামে দিছে 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। এখন টাকা লাগে কত? 1 লাখ। ওইছে কত? 30। অন্তত অর্ধেক তুইলে গেলে অত জান্নাত আছে। অর্ধেক অর্ধেক। বিসমিল্লাহ, এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। একজন দেন 5,000, পাক পাঞ্জাতের মহব্বতে কে দিবেন? হাত তুলে 5। আগামী বছর এই মাহফিলে 5,000 টাকা কে দিবেন? একটু হাত তুলে দেখি তো। যুবক কে আছো? আছে কেউ 5,000 দিবেন? মুরব্বীরা কেউ আছেন 5,000 দিবেন? 5,000 কেউ আছে? মাশাআল্লাহ। কে দিবেন 5,000? বেশি চেয়ে ফেলছি নাকি? 5। পাক পাঞ্জাতের মহব্বতে দিবেন 5,000। কে দিবেন? হাত তুলে। একজন দেন 5,000 টাকা। নাই? যাক, কবর জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء مال منك كما تحب ربنا وترضى. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي رب العالمين, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ মেহেরবানি করে সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। ও আমার হবিগঞ্জের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। মামা সোহেল মিয়া দিছে 10,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। আবিদের দান, মনিরের দান, তোফাজ্জলের দান আর সোহেলের দান। তো সোহেল
সোহলো বাইরে থাকে, তিনি দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাফ করো, গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। ও আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সেবা করে দিন। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেক সংকটাপন্ন অবস্থায়, আল্লাহ তাকে শেফা আজলা খুলিয়া দায় নসিব করে দেন। আল্লাহ এমনভাবে যারা অসুস্থ, আল্লাহ সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলম ধরে জিন্দা বানিয়ে দেন। আল্লাহ মোহাম্মদ আম্বর আলী 10,000 টাকা দিলে আল্লাহ কবুল করো। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও। এমন ভাবে দান করছে যত নাম ধরে বলবো কত। আল্লাহ তোমার তো জানার বাকি নাই। মাগরিবের নামাজের পর থেকে যারা 1 মিনিটের জন্য মাহফিলে প্যান্ডেল ঢুকছে, আল্লাহ সবাই সামিল রেখে হাত বানাইছি। আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিও না গো আল্লাহ। ও আল্লাহ, জীবনে একবার সুরার মক্কা মদিনা নিও গো। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যোগে আমার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ প্রবাসীরা যারা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও, চাকরিতে তরক্কি নসিব করে দাও। আবার মায়ের সন্তান, আবার মায়ের কোলে ফিরাইয়া দিও গো আল্লাহ। আমরা গুনাহগার ডাকি বারে বার, তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার। আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বা আম্মা যারো শুইছে অন্ধকার কবরে, মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার। আমরা গুনাহগার ডাকি বারে বার। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রমজান আলী দিছে 5,000, আল্লাহ কবুল করো। আমিন।